4 বছরের নাইম। ও আপনার এখান থেকে করে গেছে। ও ও যেহেতু মানে এটা হচ্ছে গিয়ে আমরা যারা ভার্সিটিতে ছিলাম, যেটা দেখা যায় যে পড়াশোনার জন্য নিজেদের মেন্টর থাকতাম। আমি ওর কাছ থেকে শিখতাম, ও আমার কাছ থেকে শিখতো। জি জি তো জি। যেটা হইতো যে ও বলছে যে দোস্ত তুই যদি ভাইয়ের ক্লাস করিস, আমি জানি না ভাইয়া করবে কিনা, তো আই এম লাকি যে আপনি ক্লাসটা নিচ্ছেন। আমি জানি না আপনি নেক্সটে হয়তো আরো নিবেন কি নিবেন না, বাট বলছে যে যদি দেখিস যে ভাইয়া নেয় তো মিস করিস না। হোয়াট এভার ইট ইজ, হয়তো অনলাইন হইলে অনলাইন, ফিজিক্যাল হইলে ফিজিক্যাল, তুই মিস করিস না। তো আলহামদুলিল্লাহ আমি যা ভাবছি, যা শুনছি, আহ, কম না বরং আরো বেশি বেশি, যে থ্যাংক এই ইউ যে সো মাচ। পুরাটা টাইম ইভেন যারা জানতো না তারাই তো নিজেরাই এক্সপ্লেন করছে যে এতটা এঙ্গেজিং, মানে এই যে 8 ঘন্টা 9 ঘন্টা টানা যে বিষয়টা, এটা কিন্তু আসলে আমরা ফিল করি নাই যে এটা এরকম হচ্ছে। আমরা দেখছি যে ইটস গোয়িং অন। ইভেন যখন আমাদের গ্রুপ ওয়ার্ক গুলা হয়, এটা দেখে মনে হয় সময় চলে গেছে, আমার মনে হয় আরেকটু হইলে আরেকটু ভালো হইতো, আরেকটু হলে আমরা বেটার পারফর্ম করতে পারতাম, আর একটু বেটার এঙ্গেজ হইতে পারতাম। আর ভাইয়া যেটা বললেন যে লার্নিং এর যে বিষয়গুলো, ডেফিনেটলি ইটস এ ডিফারেন্ট টেকনিক। আমরা হয়তো আপনি যেভাবে আমাদেরকে শিখান, আমরা হয়তো এই প্রফেশনে নাই, বাট আমি অন্যদের সাথেও একমত যে আমাদের ইচ্ছা করে যে আমরা এই টাইপের একজন নিজেরাও এরকম কিছু হই, যাতে এইভাবেই আমরা নিজেদেরকে এক্সপ্রেস করতে পারি, কথাবার্তা গুলাকে আরো একটু আপগ্রেডেশন। আমি বলবো যে এটা হচ্ছে প্রেজেন্টেশন বলেন, জিনিসটাকে ডিপে নিয়ে যাওয়া, কিভাবে এঙ্গেজ করাইতে হয়, কিভাবে আরো ডেপথে নিজেকে নিতে হয়, এটা আসলে আপনার কাছ থেকে ভাই খুব খুব মানে টু দা পয়েন্টে শেখা যাওয়ার সুযোগ আছে। থ্যাংক